আচ্ছা, ডোমেইন ট্রান্সফার আর ইনভাইটেশন একটু দেখাই দিই। সেটা আমাদের একটা ক্লায়েন্টের সাইট, যেহেতু আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে ডোমেইনটা ট্রান্সফার করতে পারি না, সো দেখাতে পারা যাচ্ছিল না। তো সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর আমরা ডোমেইনস নামে যে অপশনটা আছে, ডোমেইনসে যাব। ডোমেইনস কই? এই ডোমেইন। আচ্ছা, ডোমেইনে যাওয়ার পর আমরা ডোমেইনটা যদি দুইটা অপশন হয়, একটা হচ্ছে নতুন ডোমেইন কিনা, আর একটা হচ্ছে আমার একটা এক্সিস্টিং ডোমেইনকে ট্রান্সফার করা। তো এখানে অলরেডি একটা ডোমেইন কানেক্টেড। ওকে, তো এখানে দেখো বাই নিউ ডোমেইন, শপিফাই থেকে ডোমেইন কেনার জন্য, মানে ক্লায়েন্টের কোনো ডোমেইন নেই, শপিফাইতে কাজ করছে, এবার নতুন একটা ডোমেইনে জাস্ট ট্রান্সফার করে দিবে। আচ্ছা, এখানে কোনো ডোমেইনে আমার কোনো হোস্টিং কানেক্ট করা লাগতেছে না, তাই না? ব্যাপারটা হচ্ছে শপিফাইতে আমি যা কাজ করব এটা সামথিং ডট মাই শপিফাই ডট কম এর মধ্যে থাকবে, এটাই হোস্টিং। এবং আমি একটা ডোমেইন কানেক্ট করে দিলে, এই ধরো এই একটা ডোমেইন কানেক্টেড আছে। সো আমরা এই সাইটটা যদি ভিজিট করি, আমি এই শপিফাই স্টোরে যা করব এখানে তাই দেখা যাবে, ঠিক আছে? অর্থাৎ কোনো আলাদা হোস্টিং লাগে না। ওয়ার্ডপ্রেসে কিন্তু একটা হোস্টিং লাগে, তাই না? সো এখানে ওয়ার্ডপ্রেসের মতো হোস্টিং লাগতেছে না। সো আমি যে কোনো একটা শপিফাই এর মধ্যে কাজ কমপ্লিট করব। কাজ কমপ্লিট করার পর আমাদের ডোমেইনটাকে ট্রান্সফার করে দিলে যা কাজ করলাম ওইটাই আমার নতুন ডোমেইনে দেখা যাবে। কই গেল সাইট? আমরা পার্টনার অ্যাকাউন্টে কাজ করে সেটা ক্লায়েন্টের ডোমেইনে আমরা ট্রান্সফার করে দিতে পারবো না, পার্টনার অ্যাকাউন্টে কোনো ডোমেইনে কানেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে? ট্রান্সফার ডিসেবল করা থাকে, দেখেন না? ট্রান্সফার, রাইট। আচ্ছা, এখন মনে করো ডোমেইন ট্রান্সফার করব কিভাবে? সবার প্রথমে সাইটে যেতে হবে। ধরো এখানে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, এক্সিস্টিং আমার একটা কিনা ডোমেইন আছে, সেটা কানেক্ট করব, ঠিক আছে? সো ডোমেইনের নাম, ঠিক আছে, www.minhajulassif.e। আচ্ছা, সো এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, এবার হচ্ছে ভিউ ইনস্ট্রাকশনে দিলে তোমাকে দেখাবে একটা ছোট্ট ভিডিও, আর ভেরিফাই কানেকশনে ক্লিক করার পর তোমার হচ্ছে এখান থেকে একটা কানেকশন ভেরিফাই করা লাগবে। জাস্ট তোমার লগইন করা লাগবে, ভেরিফাই কানেকশন। আচ্ছা, ভেরিফাই কানেকশনে ক্লিক করার পর এখানে কি চাইছে? একটা এ রেকর্ড আর একটা সি নেম, তাই না? দেখতেছো এগুলা? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। এখন তোমাদের সি প্যানেল আছে না? সি প্যানেল হোক বা যাদেরই হোক, নেম চিপ হোক, যাই হোক, তোমার একটা ইয়া থাকবে, রাইট? সি মানে তোমার ডোমেইন থাকবে অথবা সি প্যানেল থাকবে, কিছু একটা, তাই না? সেখানে আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের একটা এ রেকর্ড একটা টিএক্সটি রেকর্ড বসাইতে হবে, আর কিছু না। তো ডোমেইনে ঢুকতেছি, ডোমেইনের প্যানেল আমাদের সি প্যানেল অথবা হতে পারে নেম চিপ, হতে পারে গোডেটি, যেটা হোক, নেমচিপ.com এ ঢুকে ক্লায়েন্টের আইডি পাসওয়ার্ডে ঢুকবা, ঢোকার পরে ও ডোমেইনের মধ্যে একটা টিএক্সটি রেকর্ড এবং একটা এ রেকর্ড অ্যাড করার অপশন আছে। সো এটা আমরা সি প্যানেল থেকেও করতে পারি, ডাইরেক্ট ডোমেইনের মধ্যে ঢুকেও করতে পারি, ঠিক আছে? আমি অফিসের দিকে যাবো আর কি, কারণ একদম অফিসে যেতে লাগবে না। আচ্ছা, সো সি প্যানেল লগ ইন করার পর দেখবা তোমাদের জোন এডিটর নামে একটা অপশন আছে। সার্চ করো জোন এডিটর, জোন এডিটর। এটা কি সবারই একই থাকবে? সব সি প্যানেলে থাকবে। আচ্ছা, এখানে দেখো যে এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, এগুলো অ্যাড করার অপশন আছে। আমার এখানে শপিফাই কি কি চাইছে একটু দেখি।
শপিফাই চাইছে হচ্ছে এই যে আমাকে বলছে তো একটা এ রেকর্ড অ্যাড করতে হবে। সেখানে আইপি অ্যাড্রেস এটা দেওয়া আছে, রিকোয়ার্ড হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা। সো কপি করলাম, শেষ। এ রেকর্ড, তাই না? সো আমি যাচ্ছি আমার সাইটে, এই যে এ রেকর্ডে প্লাসে ক্লিক করলাম, অ্যাড্রেস বসা দিছি। ওকে, ওয়েবসাইটের নাম তোমার যে সাইট আছে সেটা। ওকে, অ্যাড রেকর্ড করবা, ক্লিয়ার? জি জি ভাইয়া বুঝতে পারছি। সাইট থেকে করতে পারতেছি না, যাই হোক। আর একটা সিনেমে আমাদের ভ্যালুটা বসাতে বলছে যে shops.shopify.com, এটাতে না, কপি সিনেম, তাই না? আচ্ছা, এই যে সিনেম রেকর্ড ওয়েবসাইট, ডোমেইনটা বসে দিবা। ওকে, আচ্ছা জি ভাইয়া। অ্যাড সিনেম শেষ। দুটো একটা সিনেম একটা এ নেম অ্যাড হয়ে গেলে এখানে গিয়ে বলবা যে ভেরিফাই অ্যাগেইন, তখন এটা অটো ভেরিফাই হয়ে যাবে এবং এই ডোমেইনটা কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ এই শপিফাই স্টোরের মধ্যে আমি যা করছি সেটা আমার ডোমেইনে দেখা যাবে। এবং ফিউচারে আমি ডোমেইন কানেক্ট করার পরও ফিউচারে আমি যা করব সাইটের মধ্যে চেঞ্জ অটোমেটিক্যালি ডোমেইনে ঢুকলে সেই চেঞ্জটা দেখা যাবে। ওকে, সো কাজ করবো, এটা আমার হোস্টিং শপিফাইয়ের ভিতরেই কাজ করবো এখানে, আর ওইখানে আউটপুট অটো দেখা যাবে। সো এটাই হলো আমাদের শপিফাই ডোমেইন কানেক্ট করা। আর একটা জিনিস হচ্ছে, অনেক ক্লায়েন্টরা আমাদের শপিফাইতে কাজ করার জন্য এক্সেস দিতে হয়, রাইট? সো জি ভাইয়া। এক্সেসটা আসলে আমাদের একটা ইনভাইটেশন আর কি। এখানে দেখো আমাদের ইউজার এন্ড পারমিশন নামে একটা অপশন আছে। ধরো আমি এই ওয়েবসাইটটার মালিক, আমি ক্লায়েন্ট মনে করো। এখন তোমরা কোনো একজন ফ্রিল্যান্সার কাজ করতে চাচ্ছ, তো আমি কি করব? এই দেখো আমাকে একটা স্টাফ এক্সেস দিছে, যে ব্রেন্ডন ক্লায়েন্টটা আমাদেরকে একটা স্টাফ এক্সেস দিছে। এভাবে অ্যাড স্টাফ বাটনে ক্লিক করতে হবে। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে তোমাদের দরকার নেই, বাট কোনো ক্লায়েন্ট যদি না বুঝে যে আসলে আমি তোমাকে কাজ করাইতে চাচ্ছি কিন্তু তোমাকে শপিফাইয়ের অ্যাডমিন অ্যাক্সেস আমি দিব না, অনেক ক্লায়েন্টই চায় না অ্যাডমিন অ্যাক্সেস দিতে, তো সেক্ষেত্রে তুমি ওকে বলতে পারো যে ইনভাইট একটা স্টাফ অ্যাড্রেস অ্যাক্সেস পাঠাও আমাকে, অ্যাড স্টাফে ক্লিক করে রিকোয়েস্ট অ্যাক্সেস, ঠিক আছে? স্যার তখন তো জিমেলটা দিতে হবে আমাদের। জিমেলটা দিতে হবে, রাইট? আমি এখান থেকে একটু দেখাই আমাদের মানে আমি একটা ওয়েবসাইটের মালিক এরকম একটা জায়গা থেকে দেখাই। এটা হচ্ছে অ্যামাজনে গেলাম, এটা স্টোর। তো এই স্টোরে আমি সেটিংসে যাব, ইউজার রোলস এন্ড পারমিশন। ওকে, এখানে দেখো অ্যাড স্টাফ, স্টাফের নাম মনে করো মিনহাজুল আসিফ, ইমেইল হচ্ছে কম। আচ্ছা, এখানে পারমিশনের সবগুলো সিলেক্ট অল দিতে হবে, বলে দিব ওকে সবকিছু সিলেক্ট করে দিতে, ঠিক আছে? ওকে, এরপরে নিচে সেন্ড ইনভাইটেশন, শেষ। তো আমার কাছে একটা ইনভাইটেশন চলে আসবে, এটা অলরেডি টেকেন। সেন্ড ইনভাইটেশন, ওকে। ইনভাইটেশনটা চলে গেলে তোমার ইমেইলে দেখবে একটা ইনভাইটেশন চলে আসছে। হাউ ইট লুকস, লেটস সি। এই যে ইমেইলে আসলাম। এখন তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার তুমি ইনভাইটেশনটা কিভাবে অ্যাকসেপ্ট করবা? তোমাদের কোনো শপিফাই অ্যাকাউন্ট নেই, অথবা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ইউজ করতে পারবা। এখান থেকে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, তোমার যদি শপিফাই না থাকে, সো যেটা করবা সব সময় একটা তোমার ফিক্সড পার্টনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছো না শপিফাই, ওই পার্টনারের ইমেলটা ক্লায়েন্টকে দিবা, তাইলে ওই ইমেল দিয়ে শপিফাইতে লগইন করলে তোমার যত ক্লায়েন্টের সাইট আছে সব তুমি পাবা। ওকে, বারবার বিভিন্ন ইমেল দিয়ে না খুললে সবসময় একটা ইমেল দিয়ে খুলবা, তাইলে ওই ইমেলের তোমার shopify.com এ গিয়ে ওই ইমেল দিয়ে লগইন করে তুমি সমস্ত অ্যাক্সেস পাবা। সো ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, হ্যাঁ, এখান থেকে তুমি যেহেতু ক্লায়েন্টের সাইডে কাজ করবা, সো স্টাফ অ্যাকাউন্টের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করবা। সো এখন এখানে তোমার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টটা দিবা, আইডি পাসওয়ার্ড দিবা, অ্যাকাউন্ট না থাকলে নতুন একটা অ্যাকাউন্ট করবা, ঠিক আছে? ভাই এটা কি আমার নিজের ওই যে পার্টনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড? সব অ্যাকাউন্ট আছেই, ওই অ্যাকাউন্টের ইমেল আইডি পাসওয়ার্ড লগইন করবা, দেখবে স্টোরে গিয়ে একটা নতুন স্টোর অ্যাড হয়ে গেছে, ক্লায়েন্টের স্টোরটা। ওকে, আচ্ছা আচ্ছা, মানে ক্লায়েন্টেরটা অ্যাড হবে আমারটার মধ্যে। এই আমরা স্টোরে যাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে বুঝছি। স্টোরে গেলে আমরা যেরকম আমরা অনেকগুলো স্টোর দেখি না, এগুলো তো সব আমাদের বানানো, তাই না? এখানে ক্লায়েন্টের স্টোরও চলে আসবে তোমার। ওকে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি।
এটা গেল স্টাফ অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে ট্রান্সফার ওনারশিপ। অনেক ক্লায়েন্ট বলবে আমি শপিফাই অ্যাকাউন্ট খোলা টুলা বুঝি না, সো তোমাকে যেটা করতে হবে, তুমি নিজে তোমার একটা ইমেল একটা শপিফাই স্টোর খুলো, খোলার পরে 14 দিনের ফ্রি ট্রায়াল নাও। আচ্ছা, সাইট শেষ করে আমাকে ওনারশিপ ট্রান্সফার করে দিবা। তো ধরো এটা 14 দিনের ফ্রি ট্রায়াল, ক্লায়েন্টের সাইটের জন্য পার্টনার অ্যাক্সেস দিও না। পার্টনার অ্যাক্সেস দিয়ে সে কিন্তু কিছু করতে পারবে না। পার্টনার অ্যাক্সেস প্র্যাকটিসের জন্য। ক্লায়েন্ট যদি শপিফাই স্টোর তৈরি করতে বলে, shopify.com এ গিয়ে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট খুলবা। খোলার পরে এই সাইটটাতে পুরো সমস্ত কাজকর্ম করলাম। এরপরে দেখো আমি এখন ওনার, আমি ট্রান্সফার ওনারশিপ, মনে করো আমার ক্লায়েন্টের ইমেইল আমি ট্রান্সফার করে দেবো। ক্লায়েন্টের নাম মনে করো ব্রেন্ডন, ইমেল হচ্ছে brandon@gmail.com মনে করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার স্টোরের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে ট্রান্সফার স্টোর ওনারশিপ। ট্রান্সফার করার সময় দুটো অপশন থাকবে, একটা হচ্ছে তুমি কি একটা কপি তোমার কাছে রেখে দিবা, একটা কপি রেখে দিতে পারো ফিউচারের জন্য, তোমার মানে বিভিন্ন ক্লায়েন্টকে দেখাতে পারবা। আর ট্রান্সফার ওনারশিপ করে দিলে ক্লায়েন্টের ইমেলে একটা ইনভিটেশন যাবে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পর সেও ওনার, তুমিও, মানে সে ওনার, ট্রান্সফার করে দিছো ওনারশিপ। এখন সে চাইলে তোমাকে রাখতেও পারে, ফালাই দিতে পারে। ওকে, ক্লিয়ার? তিনটা জিনিস কি ক্লিয়ার? হ্যাঁ, কপি রাখলে কি আমি কি ওখানে আবার এডিট করতে পারবো চাইলে? হ্যাঁ, কপি রাখবা, এটা তোমার স্টোরে থাকবে, তুমি যা এডিট করবে ওটা ক্লায়েন্টের স্টোরে ইফেক্ট করবে না। ওকে, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে আর পারছি। ভাই এখানে পাসওয়ার্ডটা কোনটা দিব? এই যে স্টোরের পাসওয়ার্ড, স্টোরে ভিউ পাসওয়ার্ড মানে লগইনের সময় না না, নাকি? ও আচ্ছা, ভিউ পাসওয়ার্ড। আচ্ছা, ভিউ পাসওয়ার্ড। আচ্ছা, আমরা যদি ট্রায়াল অ্যাকাউন্ট থেকে খুলি তাহলে তো 14 দিন পরে যদি করে ওটা ক্লায়েন্ট আপডেট না ক্লায়েন্ট করলে কি রিনিউ হবে? করে নিবে, ওটা তো আমার দেখার দায়িত্ব না, ক্লায়েন্ট রিনিউ করে নিবে ওটা। ওকে, সো এটা খুব কমই হয়, শপিফাই ম্যাক্সিমাম ক্লায়েন্ট নিজেরা অ্যাকাউন্ট করে ফেলে। তোমাকে স্টাফ অ্যাক্সেস দেওয়াটা ঝামেলা থাকতে পারে, স্টাফ অ্যাক্সেসটা কেমনে দেখাই দিলাম। কোনো ক্লায়েন্ট যদি বলে, যেমন আমরা একটা ক্লায়েন্ট পাইছিলাম কিছুদিন আগে, ওর আসলে শপিফাই অ্যাকাউন্ট খুলবে কেমনে বুঝতেছে না, তখন আমরা বলছি আচ্ছা আমরা একটা আমাদের ইমেল দিয়ে স্টোর করে তোমাকে ওনারশিপ ট্রান্সফার করে দিব। সো এইভাবে এই যে ট্রান্সফার ওনারশিপে ক্লিক করলে তোমার আর অ্যাক্সেস থাকবে না, ওটা ক্লায়েন্টের কাছে চলে যাবে ওনারশিপ। ঠিক আছে, ক্লায়েন্ট ইনভাইটেশন। স্যার 14 দিনে মানে আপডেট না করলে কি ডিলিট হয়ে যাবে স্টোরটা? স্টোর ডিলিট হবে না, স্টোর থাকবে কিন্তু স্টোরটা ভিউ করা যাবে না আর কি। ওকে, এই গেল আমাদের তিনটা জিনিস, ডোমেইন ট্রান্সফার সহ বড় তিনটা জিনিস।